তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ। বেনজির আহমেদ টিটো দেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর জনগণের সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই দুর্নীতি ও স্বৈরশাসনের কবল থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে। শুক্রবার ২৮ অক্টোবর রাত ৮টায় টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার কামারথি ওয়ার্ডে বিএনপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজির আহমেদ টিটো। তিনি বলেন, দুর্নীতি, স্বৈরাচার ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠিত হয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে। সামনে আমাদের জন্য এক মহাসংগ্রাম অপেক্ষা করছে। এই সংগ্রাম হবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরানোর সংগ্রাম। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহসভাপতি মজনু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম বাবু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মজনু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম বাবু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল বারেক, সহসম্পাদক মাসুদুর রহমান বালা, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও কালিহাতী ফিলিং স্টেশনের মালিক আব্দুস চাত্তার পলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা ও যুবনেতা জুলহাস উদ্দিন কাঠু। কামারথি ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি পরিচালনা করেন স্থানীয় বিএনপি নেতা খাদেম আলী। বৈঠকে অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র। Come on!